প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতন আজকের একটা নতুন একটা ভেরি ইম্পর্টেন্ট একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এপিসোডটি খুবই জরুরি। তো অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে এপিসোডটি কি বিষয় নিয়ে হতে চলেছে। তো অবশ্যই থাম্বনেল দেখেই আমার ভিডিওতে প্রবেশ করেছেন। তো এই যে নাজাল পলিপস, এই নাজাল পলিপস নিয়েই আজকের কিন্তু আমার বিশেষ আলোচনা। এই নাজাল পলিপসটা এতটাই কষ্টকর এবং এতটাই গুরুত্বপূর্ণ, যার জন্য দিন রাত একদম যেন অস্বস্তিকর, মানে ঘুমন্ত অবস্থাতেও অস্বস্তিকর এবং জেগে থাকা অবস্থাতেও অস্বস্তিকর একটা জীবনযাপনের মাধ্যমে ব্যয় মানে দিন পার হয় আর কি। এই যে নাজাল পলিপস, এই নাজাল পলিপসটা কেন হয় এটার বিষয়ে আলোচনা করব এবং এর ট্রিটমেন্ট, হোমিওপ্যাথিক্যালি যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা আজকের আমি আপনাদের সামনে উপস্থাপনা হিসাবে নিয়ে আসব। সেই ট্রিটমেন্ট যদি আপনারা করতে পারেন, এই নাজাল পলিপস থেকে চিরতরে মুক্তি পেতে পারবেন। অবশ্যই মুক্তি পেতে পারবেন, কারণ এই নাক বন্ধ হয়ে যাওয়া, প্রায় সময় ঘুমোতে ঘুমোতে এই নাজাল পলিপসের জন্য দেখবেন নাক বন্ধ হয়ে যাচ্ছে। বাচ্চাদেরও এই জিনিসটা হয়, নাক বন্ধ হয়ে যাওয়ার জন্য শ্বাস নিতে পারে না, শ্বাস প্রশ্বাস নিতে এতটাই কষ্ট হয় এবং তার সাথে মাথার যন্ত্রণা এবং এই রগ দুটো যেন দপদপ 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 করে, সাইনাসাইটিসের মতন বা সাইনাসাইটিসের জন্য। নাজাল পলিপসটা কি? নাজাল পলিপসটা হলো এই নাকের মধ্যে একটু উপরে গেলে সাইনাস আছে, সেই নাকের মধ্যে দুই পাশ থেকে কি হয়, মাংসপিণ্ড বাড়তে থাকে, গজাতে থাকে, যার জন্য আস্তে আস্তে কিন্তু নাক ব্লক হয়ে যায়, মানে নাকটা বন্ধ হয়ে যায়। এই যে নাজাল পলিপস, যার জন্য কিন্তু দিনের বেলাতে জেগে থাকা অবস্থায় অত্যন্ত পরিমাণে নাক বন্ধ হয়ে থাকে, যেন আমার সর্দি হয়েছে, এতটাই নাক বন্ধ হয়ে থাকে যেন সর্দিতে নাক ভরে আছে। কিন্তু নয়, এটা হয় কিন্তু একমাত্র এই নাজাল পলিপস নাকে মাংস বৃদ্ধির জন্য। এবং এই জিনিসটা কেন আসে? এই জিনিসটা আসার কারণ হচ্ছে চেঞ্জেবিলিটি আবহাওয়া এবং অতিরিক্ত ঠান্ডা লাগার জন্য, দীর্ঘদিন ঠান্ডা, মানে জল ঘাটা, বাচ্চারা কি হয় বিভিন্ন রকম জল ঘাটে এবং বড়রা বিভিন্ন রকম জলের কাজবাজ করার জন্য কিন্তু অনেক সময় ক্ষেত্রে এই নাজাল পলিপসগুলো বাড়ে। এবং শারীরিক যে গ্ল্যান্ডগুলো, সেটার জন্য কিন্তু গ্ল্যান্ডগুলো বাড়তে পারে, যেমন টনসিল, বাগি, এই সমস্ত গ্ল্যান্ডগুলো এই ঠান্ডা লাগার জন্য কিন্তু বাড়তে থাকে। এই আজকের সেই গ্ল্যান্ডের থেকে এই যে নাজাল পলিপস, এই নাজাল পলিপসটা নিয়েই আমি আজকে আলোচনা করব। এই নাজাল পলিপসটা এমনই অনেকের ক্ষেত্রে হয়, এতটাই পরিমাণে বেড়ে যায় যে নাক থেকে বেরিয়েও পর্যন্ত আসে, নাকের মুখ পর্যন্ত, নাক উঁচু করে এরকম ভাবে দেখলে তখন মাংসপিণ্ডটা বেড়েছে, সেটা আপনারা নিজেই প্রত্যক্ষভাবে দেখতে পারবেন আয়নার সামনে। এই যে মাংসপিণ্ড বৃদ্ধি, এই মাংসপিণ্ড বৃদ্ধি কিন্তু খুবই খারাপ এবং তার বিষয়েও আমি শারীরিক যে মাংসপিণ্ড যে বৃদ্ধি, যে গ্রোথগুলো, ওভার গ্রোথগুলো হয়, সেটার বিষয়ে আমি আগে একটা ভিডিওতে এপিসোডে আমি আলোচনা করে গেছি, লাইভও মানি। তো যদি সেই রকম শারীরিক কোনো গ্রোথ আসে, ওভার গ্রোথ, প্লিজ ওই ভিডিওটা গিয়ে দেখে আসবেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেই ভিডিওটা গিয়ে দেখে আসবেন। এই যে নাজাল পলিপস, এই নাজাল পলিপস, এই যে ঠান্ডা লাগা, এই ঠান্ডাটার থেকে কিন্তু আপনাদের আস্তে আস্তে বিরত হতে হবে। কেন? আগে ডিজিজের ম্যানেজমেন্টটাকে রোধ করতে হবে, যার জন্য রোগটা আসছে সেটাকে আপনার আগে মুক্তি পেতে হবে, মানে সেটাকে আগে অ্যাভয়েড করতে হবে।
এই ঠান্ডা লাগা থেকে বিরত থাকতে হবে। শীতকালীন সময়ে গরম পোশাক আশাকগুলো ব্যবহার করতে হবে ঠিকঠাক সময় মতো, এবং জল ঘাটা থেকে বিরত থাকতে হবে। খুব সকাল সকাল জল না ঘাটা, এবং স্নানটা ঠিক টাইমলি করা, এই ম্যানেজমেন্টগুলো কিন্তু খুবই জরুরি। তো আমার এই এপিসোডের ফার্স্ট যে সাজেশন করা আমার মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ ওভারগ্রোথের জন্য। সেই ওভারগ্রোথের জন্য যে আমার সাজেশন করা যে ফার্স্ট মেডিসিন, সেই ফার্স্ট মেডিসিনটা হলো ব্যারাইটাকার 30। এই ব্যারাইটাকার 30 মেডিসিনটা এতটা গুরুত্বপূর্ণ এই ওভারগ্রোথ বা বিভিন্ন রকম গ্ল্যান্ডের উপরে। এই মেডিসিনটার কিন্তু খুবই কার্যকরী। যে কোনো গ্ল্যান্ড, টনসিলাইটিস হতে পারে, টনসিল গ্ল্যান্ড, সাবমন্ডিবুলার গ্ল্যান্ড, এবং বাগিতেও এই গ্ল্যান্ডের উপরে এই মেডিসিনটা খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। এই ব্যারাইটাকার 30টা, এই ঔষধটা 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাবেন। দেখবেন এই যে ওভারগ্রোথ, এই ওভারগ্রোথটা আস্তে 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 নিরাময় হয়ে যাবে। এবং এটার জন্য এই যে নাজাল পলিপস, এই নাজাল পলিপসটা আরো একটা কারণে হয়, কিন্তু সাইনাসের সমস্যা। সাইনাসটা কেন হচ্ছে? অ্যালার্জেটিক কারণের জন্য। অনেকের দেখবেন নাক থেকে সবসময় কাঁচা জল ঝরছে, হাঁচি হচ্ছে, অত্যন্ত পরিমাণে হাঁচি হচ্ছে। সেটার দিক থেকেও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। যদি সেই রকম হয় আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিলাম, গিয়ে ভিডিওটা দেখে আসবেন। সাইনাসের সমস্যা, নাকে জল পড়া, সেটার জন্য। তো আজকে যে বিষয় নাজাল পলিপস, সেই নাজাল পলিপস এপিসোডের মধ্যে আমার সাজেশন করা সেকেন্ড মেডিসিনটা ওভারগ্রোথের খুব ভালো। সেই সেকেন্ড মেডিসিনটি হলো থুজা অক্সিডেন্টালিস 30। এই থুজা অক্সিডেন্টালিস 30টা, এই মেডিসিনটা খুব ভালো মেডিসিন। শারীরিক যে কোনো ওভারগ্রোথ খুব ভালো কাজ করে। সেই থুজা অক্সিডেন্টালিস এই মেডিসিনটা, এটা 2 ফোঁটা করে দিনে 3 বার, সকাল দুপুর রাত্রে খালি পেটে খাবেন। দেখবেন কিন্তু এই যে ওভারগ্রোথের যে এই নাজাল পলিপসের যে মেডিসিন বা ডিজিজ, এই ডিজিজটা কিন্তু লং জার্নি ট্রিটমেন্ট, লং ট্রিটমেন্টের ডিজিজ। তো এই মানে ডিজিজ ওয়ারিস, আপনার যদি খুব বেশি পরিমাণে অনেক দিন থেকে ভুগে যাচ্ছেন, সেটাতে কি হবে, আপনার লং টাইমে একটু মেডিসিনটা খেতে লাগবে। যেমন 3 মাস কি 6 মাস, বেশি থাকলে 6 মাসের মধ্যেই ক্লিয়ার হয়ে যায়। অবশ্যই 6 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যায়। এটার জন্য বললাম লং জার্নি। তো এই থুজা অক্সিডেন্টালিসটা দিনে 3 বার করে খালি পেটে খাবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট একটা পাবেন, খুব ভালো। তো এই ডিপার্টমেন্টে আমার সাজেশন করা যে থার্ড মেডিসিন, সেই থার্ড মেডিসিনটাও খুব ভালো কার্যকরী। সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। এই ক্যালকেরিয়া ফ্লোর 12x, এটা ট্রাইচুরেশন মেডিসিন। এই ট্রাইচুরেশন মেডিসিনটা ট্যাবলেট ফর্মে হয় এবং ডাস্ট ফর্মে খুবই কম হয়, তো ট্যাবলেট ফর্মে হয়। এই মেডিসিনটা 4টে করে বড়ি দিনে 3 বার খাওয়ার পরে খাবেন। ট্রাইচুরেশন বায়োকেমিক ট্যাবলেট ভাত খাওয়ার পরে খেলে কার্যকরীটা ভালো হয়, কোনো অসুবিধা হয় না। তো এই 4টে করে বড়ি চুষে চুষে খাবেন। খাওয়ার পর উষ্ণ একটু গরম জল খাবেন। গরম জলটা খেলে কি হয়, বড়িগুলো খুব ভালো কার্যকরী হয়ে ওঠে। তো দিনে 3 বার ভাত টাত খাওয়ার পরে খাবেন। তো বন্ধুরা, এই যে 3টে মেডিসিন বললাম, এই কোর্স করে যদি আপনারা খেতে পারেন, দীর্ঘ না বলে অন্তত 3টে মাস যদি কন্টিনিউলি করেন, এই নাজাল পলিপস থেকে আপনার চিরতরে আপনি মুক্তি পেতে পারবেন। এবং যদি খুবই ক্রিটিক্যাল হয়ে থাকে, তাহলে আপনি আমার ডেসক্রিপশন বক্সে আপনারা আমার ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা সেটার থেকে আমার সাথে যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করে নিলে আমি সেটার রিপোর্ট বা কোনো কিছু যদি থাকে, আমি সেটা দেখে আপনাদের মেডিসিন সাজেস্ট করে দেবো, তাতে আরও খুব ভালোভাবে একটা রেজাল্ট পাবেন। তো
এপিসোডটি এই পর্যন্তই। যদি এপিসোডটি একটুও উপকারে লেগে থাকে, 1% উপকারে লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন। এবং এই রকম কারোর যদি কোনো ডিজিজে কেউ যদি ভুগে থাকে, তাকে এই ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না। কারণ আপনার একটা শেয়ারেই একটা ব্যক্তির রোগ থেকে মুক্তি পাওয়ার সহজ একটা উপায় হয়ে দাঁড়াবে। তো এই রকম স্বাস্থ্যের চিকিৎসামূলক ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে, সেই বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলবেন না। কারণ আমি যখন নিত্য নতুন এইরকম স্বাস্থ্যের চিকিৎসামূলক ভিডিও দেব, তখন কিন্তু আপনারা সেই ভিডিওর নোটিফিকেশন পাবেন না। নোটিফিকেশন না পেলে ভিডিওটি মিস্টেক করে যাবেন। তো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে সুস্থ রাখবেন। নমস্কার।